হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে 8টা মোস্ট ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট মোটামুটি কালকে বা আর 2-1 দিন আছে। তো আমি তোমাদেরকে রিমাইন্ডার করে দিলাম, হয়তো অনেকেই অ্যাপ্লাই করে দিয়েছো, আর যারা যারা অ্যাপ্লাই করনি তারা অবশ্যই যদি এই 8টা পোস্টের মধ্যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাও, কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও, তো অবশ্যই তোমরা আজকের মধ্যেই অ্যাপ্লাই করে দাও। তো আমি আজকে তোমাদের দেখাবো যে 8টা মোস্ট ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি, যেটা জানুয়ারি মাসের জন্য, মানে কাল পরশু বা আরও এরকম ডেট আছে আর কি। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা, যদি মনে হয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরও নেক্সট টাইম আরও ভিডিও আমি নিয়ে আসছি যে জানুয়ারি মাসে আরও কী কী ভ্যাকেন্সি আসতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি আসছি জিআইসি স্কেল, যেটা হচ্ছে তোমার অফিসার রিক্রুটমেন্ট। তো ইম্পর্ট্যান্ট ডেট হচ্ছে তোমার 23শে ডিসেম্বর থেকে মোটামুটি তোমার স্টার্ট হয়েছিল এবং লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি। তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে, যদি চাও তো অ্যাপ্লাই করতে পারো। এবং যার এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে এনি গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট স্ট্রিম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এজ হচ্ছে 21 থেকে 30 বছর পর্যন্ত, এবং তার সঙ্গে এজ রিল্যাক্সেশন আছে, যেরকমটা তোমাদের দেওয়া হয় এসসি এসটি ওবিসিতে যেরকম ছাড় দেওয়া থেকে সেই রুলেই ছাড় দেওয়া আছে। এবং স্যালারি আছে পার মান্থ 15,925 বা 50,925 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে এই চাকরিটা পেলে। তো তোমরা অবশ্যই, এটা খুব একটা ভালো ভ্যাকেন্সি, অফিসার স্কেলের রিক্রুটমেন্ট। তো তোমরা চাইলে এই ফর্মটা ফিল আপ করতে পারো এবং এক্সামের প্রিপারেশান নিতে পারো। নেক্সট আমি আপডেটে চলে যাব। নেক্সট আসছি আমি ডিএসএসএসপি রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো যার আন্ডারে মোটামুটি অনেকগুলো পোস্ট আছে। তো যেমন কী কী আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী পোস্ট আছে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, স্টেনোগ্রাফার আছে, সেকশন অফিসার আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে। তো এর ডিটেলস নোটিফিকেশান আমি একটা দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু ডেট আছে এখনও 9 জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এটা নিয়ে আমি আরেকটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। যার এজ হচ্ছে 18 থেকে 27, এবং স্যালারি পাবে তোমরা 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের হবে লেভেল 2 এর বেতন অনুযায়ী, ঠিক আছে। এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো। নেক্সট আমি আসছি ইম্পর্ট্যান্ট যে নোটিফিকেশানটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট। দেখো, এটা এখনও বেরোয়নি, তবে আমি এটা কেন আলোচনা করলাম একটা কথা বলি। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর এবং ডাব্লিউবিপি পুলিশ, এই দুটো বেরাবারই কিছুদিনের মধ্যে কথা আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশটা নিয়ে আমি আজকে কোনো ভিডিওতে বললাম না, কারণ ওটা বেরোতে দেরি আছে। যতই যাই বলুক সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, ওটা বেরোতে দেরি আছে, এখনও 1-2 মাস দেরি আছে। আমি একটা ওর ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, কীরকম কী ভ্যাকেন্সি বা কী প্রসেস, একটা বানিয়ে দেবো ভিডিও। তো ডাব্লিউবি ফায়ার অপারেটর এই ভিডিওটা রাখলাম এই কারণ হচ্ছে কি, ডাব্লিউবি ফায়ার অপারেটরটা জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্যই আমি ডাব্লিউবি ফায়ার অপারেটরটাকে এই ভিডিওর মধ্যে রেখেছি। তো চলো জেনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27, এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। তোমরা যে কাস্ট অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে, যেরকমটা পাও। এবং ডেট হচ্ছে, আমি মানে যেটা তোমাদেরকে একসেপ্ট বলেছি আর কি, জানুয়ারির লাস্ট উইকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে বা তারও আগে স্টার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশান দিলে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। কোয়ালিফিকেশান দিয়েছে মাধ্যমিক পাস, এনি মাধ্যমিক পাস তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হচ্ছে 18 থেকে 27, স্যালারি 22,700 থেকে 58,500 টাকার মধ্যে স্যালারি হবে। তো স্টার্টিং স্যালারি তোমরা মোটামুটি ওই 25-26 এরকম হাতে পাবে, ঠিক আছে। তো যার প্রসেসগুলো হচ্ছে, রিটেন এক্সাম হবে প্রথমে, তারপরে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে এন্ডিওরেন্স টেস্ট, এবং তারপরে তোমাদের হবে পিটি, ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট। এরপরে আমি চলে আসছি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাব স্টাফ ভ্যাকেন্সি 484টা। দেখো, ডেট 20 ফেব্রুয়ারি 2023 থেকে 9 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। 9 তারিখ পর্যন্ত ডেট আছে, তোমরা চাইলে আজকেও অ্যাপ্লাই করতে পারো, কালকে করো না, আজকে অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। আর এজ হচ্ছে 18 থেকে 26 বছর পর্যন্ত লাস্ট ডেট। কোয়ালিফিকেশান হচ্ছে কত না, 10th পাস, এনি 10th পাস, এনি স্ট্রিম তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে জেএসএসসি, ঠিক আছে, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের যে কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা নিয়ে আমার একটু ডাউট আছে, এটা কোনো জায়গাতে এটা আলাদা বলা আছে, আমি একটু এটা ক্লিয়ার করে দেবো। তো এই ভ্যাকেন্সিটা বাদ দাও, তোমাদের লাস্ট ডেট আছে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আরেকটা ডিটেলস ভিডিও বানাবো, এটা জাস্ট মনে রেখো, এটা অনেকদিন ডেট আছে, আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট আসছি আমি
CSIR ASO বা এসও রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। ASO অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আর এসও হচ্ছে সেকশনাল অফিসার। তো এএসওতে পোস্ট আছে 368টা, সেকশনাল অফিসার পোস্ট আছে 76, মানে টোটাল ভ্যাকেন্সি আছে 444টা, যার এজ লিমিট হচ্ছে 18 থেকে 33। এনি ব্যাচেলার ডিগ্রি তোমরা যদি করে থাকো, এনি স্ট্রিম থেকে এনি গ্র্যাজুয়েট, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি 2024-এর 12ই জানুয়ারি। তো আরও এখনও 2-3 দিন ডেট আছে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নাও যদি এটা করতে চাও। খুব একটা ভালো চাকরি, অফিসার লেভেলের জব, ঠিক আছে। তো যদি চাও তো অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আসছি ইউপি পুলিশ কনস্টেবল 2024। ইউপি পুলিশটাকে আমি এই জন্যই রাখলাম কারণ পশ্চিমবঙ্গে যেহেতু রিক্রুটমেন্টের হচ্ছে না বা এরকম অবস্থা, দেরি হচ্ছে বেরোতে, তো তোমরা অবশ্যই একটা প্যাকেজ খুঁজছো। তো যেহেতু ইউপি পুলিশে কনস্টেবল তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো যদি তোমরা চাও অ্যাপ্লাই করতে চাও, অনেক অ্যাসপিরেন্ট হয়তো আছে যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশে অ্যাপ্লাই করতে চাও বা তার প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ, তারাও কিন্তু ইউপি পুলিশে কিন্তু প্রিপারেশন নিতে পারো। তো যার এজ লিমিটটা আমি বলে দিই, একটি খুবই ইম্পর্টেন্ট এজ লিমিট। 18 থেকে 25 হচ্ছে মেলদের জন্য, ছেলেদের জন্য, আর ফিমেলদের জন্য 18 থেকে 28। ছেলেদের জন্য 18 থেকে 25, মেয়েদের জন্য 18 থেকে 28। মেয়েদের জন্য 3 বছর ছাড় আছে। আর বাকি যারা যারা এজ রিল্যাক্সেশন বলে দিই, দেখো অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করলে মনে হয় এই রিল্যাক্সেশন তোমরা পাবে না, কারণ তোমরা যে কোনো কাস্ট থেকেই অ্যাপ্লাই করে থাকো, যে কোনো কাস্ট থেকেই তোমরা অ্যাপ্লাই করো না কেন, অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করলে আরেকটা আদার স্টেটে তোমরা জেনারেল হিসাবেই গণ্য হবে। বোঝা গেল? যারা যারা ইউপিতে বাড়ি তারা ছাড় পাবে, কিন্তু অন্য স্টেটের কেউ অ্যাপ্লাই করলে তারা কিন্তু ছাড় পাবে না, এই জেনারেল হিসাবেই গণ্য হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে যার যোগ্যতা হচ্ছে এনি 12 পাস অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 16ই জানুয়ারি। লাস্ট ডেট 16ই জানুয়ারি। তো যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন নিয়েছো বা পুলিশ হওয়ার স্বপ্ন, তারা কিন্তু ইউপি পুলিশে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। নেক্সট আমি 18 নম্বর ভ্যাকেন্সিতে চলে আসছি, যেটা হচ্ছে UIIC, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন। খুব একটা ভালো একটা সরকারি সেক্টরের জব। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এটা ফিল আপ করতে পারো। যার ফিজটা আমি একটু বলে দিই, ফিজটা একটু বেশি আছে, একটু বলে দিই। SC ST PWDর ফিজ 250 রুপিস, মানে 250 টাকা। আর যারা আদার্স কমিউনিটি, যেমন ধরো জেনারেল, OBC, EWS, এনি তুমি যে কোনো কমিউনিটি থেকে বিলং করো না কেন, তোমার জন্য লাগবে 1000 টাকা ফর্ম ফিল আপের ফিজ। ভ্যাকেন্সি আছে মোটামুটি 300-র মতো। এজ লিমিট 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এনি ব্যাচেলার ডিগ্রি, যদি তোমরা যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, মানে ইন্ডিয়া রিকগনাইজড, তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা ব্যাচেলার ডিগ্রি করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন না করলে, কোনো সাবজেক্টে ডিপ্লোমা করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যে কোনো ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল 8টা মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি। এরপরে আমি নিয়ে আসবো আরও জানুয়ারির মোস্ট 10টা ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি, যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যার লাস্ট ডেট মোটামুটি ওই একটু বেশি থাকবে। তো এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং তার জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। আর বাকি যে দুটো বললাম সেটা আমি ডিটেলসে নিয়ে আসবো। সেটা হচ্ছে তোমার DSSP রিক্রুটমেন্ট, যেটা এর ডিটেলস আমি একটা ভিডিও বানাবো। এবং তার সঙ্গে হচ্ছে এই একটা যে ভ্যাকেন্সি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার JSSC রিক্রুটমেন্ট, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল রিক্রুটমেন্ট, এর আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। যেহেতু লাস্ট ডেট 14 ফেব্রুয়ারি আছে, আমি কাল পরশু করে একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো এগুলোর মধ্যে তোমরা যদি কোনোটা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং প্রিপারেশন শুরু করতে পারো। বোঝা গেল? আর কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েরি থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ছিল ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।